হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে আসলাম। আজকের ভিডিওটা পয়লা বৈশাখ উপলক্ষে, তাই সবাইকে ভিডিওর শুরুতেই জানাচ্ছি শুভ নববর্ষ। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি সবাই দেখতে থাকো। সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেহেতু পয়লা বৈশাখ, তাই সকাল সকাল উঠে পড়েছি। উঠেই স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন পুজো টুজো দেবো, পুজো দিয়ে বাদবাকি কাজ করব। সকাল সকাল উঠে একদিকে ভালোই হয়েছে, বাকি যে কাজগুলো ছিল বাসি কাজও সারা হয়ে গেছে। ঘর মোছা থেকে শুরু করে বাসন মাজা সবই কমপ্লিট। এখন শুধু পুজোটা দেওয়া বাকি। আর এদিকে মেয়ে ঘুমাচ্ছে, তাই তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচ্ছি। পুজো দেওয়ার পরেও আরও অন্যান্য কাজও আছে। এদিকে মেয়ে ঘুমোচ্ছে, আবার কখন উঠে যায় তা তো বলা যায় না। উঠে গেলে আবার ওকে খাওয়াতে হবে, ওকে টাইম দিতে হবে, আবার নিচে গিয়ে রান্নাবাড়িরও কাজ আছে। তাই পুজোটা আগে সারছি। পুজোটা হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত যে বাদবাকি কাজগুলো একটু ধীরে ধীরে করলেও হবে। ঠাকুরের আসন সাজানো কমপ্লিট, ঠাকুরকেও সাজানো কমপ্লিট। এবার পুজোটা দিয়ে নিই। পুজো করা হয়ে গেছে, এখন নিচের দিকে যাব, গিয়ে দেখি মেয়ে কি করছে। আর রান্নাবাড়িরও কাজ আছে, তো চলো নিচের দিকে যাওয়া যাক। নিচে চলে এসেছি, এসে দেখছি ও ঘর গোছাচ্ছে। আসলে আমার বাদবাকি ঘর গোছানো হয়ে গেছে। এটা হচ্ছে ওরা যেখানটা বসে হিসাব করে সেই ঘরটা। আসলে ওখানে অনেক জিনিসপত্র থাকে, তো এবার আমি গোছাতে গেলে কোথায় কি রাখবো যদি খুঁজে না পাই, তাই ওরা নিজেদেরটা নিজেরাই করছে। যাক, একদিকে ভালো হয়েছে, আমার একটা কাজ কমে গেছে। ওরা ওদের ঘরটা গুছিয়ে নিচ্ছে। এই যে আমার সোনা মাম্মামু উঠে গেছে। আর এদিকে আমি রান্নাঘরে ভাত চাপিয়ে দিয়েছি, তাই ভাত হতেও বেশি সময় লাগবে না। এরপরে যাব মায়ের সাথে গঙ্গা পুজো দিতে। বাড়িতে রান্নার কাজ কমপ্লিট করেই মায়ের সাথে চলে এসেছি গঙ্গা পুজো দিতে। সকাল থেকে আসবো কি না তার কোনো ঠিক ছিল না। আমি সকাল সকাল স্নান করে তো পুজো সেরে নিয়েছি, তখনই ঘরেই আর কি গঙ্গা পুজো দিয়ে ফেলেছিলাম। কিন্তু এখন দেখলাম যে না, মেয়ে উঠে গেছে, তাই ওকে খাইয়ে দাইয়ে মায়ের সাথে আসলাম ভিডিওটা করব বলে। মা এদিকে পুজো দিচ্ছে, তাই আমি ভাবলাম ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করি। আগে যখন ছোট ছিলাম তখন মায়ের সাথেও এরকম গঙ্গা পুজো দিতে যেতাম পয়লা বৈশাখের দিন। তো আজকে এইবারই মায়ের সাথে আসলাম, মা পুজো করছে, তাহলে আমি ভিডিওটা করে নিই আর তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। মায়ের পুজো হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। আর আমাদের বাড়ির সামনেই একটা পুকুর রয়েছে, আমরা ওখানে এসেই মা গঙ্গাকে পুজো করেছি। তো চলো বরঞ্চ বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে চলে এসেছি। মা গঙ্গা পুজো দিয়ে যে গঙ্গা জলটা নিয়ে এসেছিলো সেটা চারিদিকে ছিটিয়ে দিচ্ছে। এই যে আমাদের কারখানা, যেখানটা বড়ি তৈরি হয়। আর এর মধ্যে চেয়ার টেবিলও চলে এসেছে। যাক, ভালো হয়েছে যে সকাল সকাল চেয়ার টেবিলগুলো দিয়ে গেছে। বাড়িতে অনেক লোকজনও আছে, তাই চেয়ার টেবিলগুলো তাড়াতাড়ি দেয়, অনেক সুবিধাই হয়েছে। বাড়িতে তো চলে এসেছি, এদিকে রান্নাবাড়িও কমপ্লিট। এবার সকালের খাবার তৈরি করতে হবে। সকালের খাবার তৈরি বলতে কি, রান্না তো করে রেখে গেছি, কিন্তু আমরা পয়লা বৈশাখের দিনকারে দই চিড়ে আর ছাতু মেখে খাই। তাই এই যে মা আগের দিনই রাত্রে দই পেতে রেখেছিল, বাড়িতে বানানো দই। আর এখন এই দই চিড়ে মাখবে, সেটা আমরা এখন সবাই মিলে খাবো, তারপরে আর কি ভাত খাবো। এখন মা দই চিড়ে ছাতু এগুলো একসাথে মাখবে। এটার মধ্যে একটু নারকেল দিলেও খুব ভালো লাগে খেতে।
আগে তো ছোটোবেলায় মানে আশেপাশের বাড়িগুলোতেও পয়লা বৈশাখের দিন দই চিড়ে ছাতু মাখতো, কিন্তু এখন তো আর সেভাবে কারোর বাড়িতে যাওয়াও হয় না, আর সেরকম কেউ আয়োজনও করে না। কিন্তু আমরা পয়লা বৈশাখের দিন সকালবেলা এটা খাই, দই চিড়ে ছাতু এগুলো খাই, কিন্তু তারপরে একটু ভাতও খাই। এটা নিয়ম রক্ষার জন্য অল্প করে সবাই একটু হলেও খাই। মায়ের ছাতু মাখা কমপ্লিট, এবার খেয়ে দেখি কীরকম হয়েছে। এর মধ্যে আমার মাও চলে এসেছে, তাই মাকে বললাম মা তুমি আগে খাও, খেয়ে টেস্ট করে বলো কীরকম হয়েছে, তারপর আমি খাবো। দাঁড়াও, বরঞ্চ তোমাদের পয়লা বৈশাখে এবছর কী কী আয়োজন হয়েছে সেটা দেখাই। এই দেখো, পয়লা বৈশাখে এবছর যারা অতিথি আসবে তাদের জন্য এই প্রভুজির সোনপাপড়ির প্যাকেট এবং এই ফুডিগুলোর আয়োজন করা হয়েছে। আর সেরকম কিছু করা হয়নি, প্রত্যেক বছর মিষ্টির প্যাকেট দেওয়া হয়, কিন্তু এবছর আর মিষ্টিটা করেনি। কারণ মিষ্টির প্যাকেট করলে একটা অসুবিধা কী হয়, বাড়িতে সব মিষ্টিগুলো দিয়ে যায়, নিজেদেরই প্যাকেট করতে হয়, এবার প্যাকেট করতেও অনেকটা সময় লাগে। আর এবছর প্লাস্টিকের ব্যাগ দেওয়া হয়নি, কাপড়ের ব্যাগ দিয়েছে। কাপড়ের ব্যাগটা দেওয়া অনেক সুবিধাও হয়েছে, লোকে কোথাও গেলেও নিয়ে যেতে পারবে। আর এবছর এই ক্যালেন্ডারটা, দাঁড়াও পুরোটা একবারে দেখাচ্ছি যে এবছর কী কী একসাথে দিচ্ছি সেটা তোমাদের একবার ভালোভাবে দেখাই। এটা হচ্ছে ব্যাগটা, আর এবছরে কার্ডে যেটা ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে লক্ষ্মী গণেশের প্রিন্ট বের করা হয়েছে, আগেরবার লক্ষ্মী নারায়ণ দেওয়া হয়েছিল। আর যেটা ক্যালেন্ডার করা হয়েছে সেটা লক্ষ্মী গণেশ এবং লক্ষ্মী নারায়ণ দুটোই ক্যালেন্ডারের প্রিন্ট করা হয়েছে। এইগুলোই হচ্ছে এবছরের পয়লা বৈশাখের আয়োজন অতিথিদের দেওয়ার জন্য। আর এদিকে দুইজন হিসাব করতে বসে গেছে, দুই ভাই, কারণ সন্ধ্যাবেলার দিক থেকে সবাই আসতে শুরু করবে হালখাতা করতে, তার জন্য। দেখতে দেখতে কখন যে দুপুর হয়ে গেছে বুঝতেই পারিনি। ওই দেখো ভেতরে বাবা বসেছিল, বাবা খাচ্ছে। আর আসলে অনেক কাজবাজ করছিলাম, তাই তোমাদের সাথে সব ভিডিওটা শেয়ার করতে পারিনি। এইগুলো হচ্ছে সব মনার জামা, পয়লা বৈশাখের এবছর ওরই এক ভাস্ক জামা হয়ে গেছে, এবছর ওরই বাজার। এখন বাজে সন্ধে 5টা মতন, 5টা সাড়ে 5টা মতো। দুপুরে কন্টিনিউ ভিডিও করতে পারিনি, কারণ বলেইছি যে বাড়িতে লোকজন আছে, তো এত লোকজনের ফাঁকে সবসময় ভিডিও করা সম্ভব হচ্ছে না, যেহেতু নিজেকেই ভিডিওটা করতে হচ্ছে, তাই সব ভিডিও তোমাদের দিতে পারছি না। এই যে আমার মাম্মামও উঠে গেছে, এখন ওকে রেডি করব। রেডি করার পর আবার নিজেরও রেডি হতে হবে। ওকে রেডি করতে বেশ একটু ঝামেলা আছে, আসলে ও জামা পরতে চায় না, কান্নাকাটি করে, তা ওকে আগে রেডিটা করে নিই, তারপর নিজে রেডি হতে যাব। আমি রেডি হয়ে চলে এসেছি, আর এদিকে মনাকেও রেডি করিয়ে দিচ্ছি, আর বাবুও রেডি। দুই ভাই বোনই আজকে ম্যাচিং জামা কাপড় পরেছে, হলুদ হলুদ। বাবু গাড়িতে বসেছে, তাই মনা ওর পিসিমণির কোলে বসে লাফালাফি করছে, ভাবছে দাদা ঘুরতে যাবে কোথায়। মনা বুঝতে পেরে গেছে যে ওর দাদা হয়তো কোথাও ঘুরতে যাবে, তাই জন্য ওইভাবে দেখেই যাচ্ছে, ভাবছে যে কি হলো। দোকানে বেশ ভিড়ও হয়েছে, লোকজন আসাও শুরু করে দিয়েছে। অনেকক্ষণ ধরেই অনেক লোকজন আসছে, তাই আমি তখন ভিডিওটা করতে পারিনি, যেহেতু অনেক লোকজন আসছিল। তাই ভাইদের সাথে আমার দুই ভাই একটু ফুটি দিচ্ছে, ক্যালেন্ডার দিচ্ছে পুচকে পুচকে, তাই ওদের সাথে আমিও একটু কাজ করে দিচ্ছিলাম, তাই জন্য ভিডিওটা তখন করতে পারিনি। এখন আবার ভিডিওটা করলাম। এই যে আমার দুই মা একসাথে বসে আছে। এই হচ্ছে আমার আর একটা ভাই। সন্ধ্যা থেকেই বেশ দোকানে ভিড় ছিল, তাই কন্টিনিউ ভিডিওটা করতে পারছিলাম না। ওদের সাথে আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম দুই ভাইয়ের সাথে। দেখতে দেখতে এখন প্রায় 10টা বেজে গেছে, কখন যে সময় চলে গেল বোঝাই যায় না। আসলে কাজের মধ্যে ছিলাম, তাই কন্টিনিউ ভিডিওগুলোও করতে পারছিলাম না। আর এই যে আমার মেয়ে এখনও ঘুমায়নি, ওর খাবারটা এখন করবো, করে তারপর ওকে ঘুম পাড়াবো। ওর খাবারটা বসিয়ে দিয়েছি, খাবারটা হয়ে গেলে আগে ওকে খাওয়াবো, খাইয়ে তারপর ঘুম পাড়াবো। আর দোকানে আস্তে আস্তে এখন একটু ভিড়টাও কমে গেছে, প্রায় 10টা মতন বাজে। সন্ধ্যা থেকে বেশ ভালোই ভিড় হয়েছিল, অনেক লোকজন এসেছে, তাই সবারই মোটামুটি খাটাখাটনি হয়েছে। তাই তাড়াতাড়ি করে বাকি কাজগুলো সেরে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো।
দুই ভাই এখনও আস্তে আস্তে হিসাব করছে, এখনও এক দুজন আসছে, 10টা সাড়ে 10টা বেজে গেছে। আর এই যে আমার মাম্মাম, এখন ওকে খাওয়াতে নেব ঘরে। এখন বাজে প্রায় 11:30 মতো, দোকানপাট সবই প্রায় বন্ধ হয়ে গেছে। আর আমার মেয়ে এখনও ঘুমায়নি, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি, ও এখনও ঘুমায়নি, ওর জেঠুদের সাথে খেলছে, গল্প করছে। এই অবশ্য কাজবাজ প্রায় হয়ে এসেছে, ওর জেঠুদের হিসাব করলেই হয়ে যায়, ওরা হিসাব টিসাব করবে, তারপর খাওয়া দাওয়া সারলেই কমপ্লিট। আজকের দিনটা তো সবাই খুব ভালো কাটিয়েছি কাজবাজের মধ্যে, এবং আরও লোকজন ছিল, সবাইকে নিয়ে আজকের নতুন বছরটা বেশ ভালোভাবেই শুরু করেছি। আর তোমরাও হয়তো আশা করছি নতুন বছরটা খুব ভালোভাবে শুরু করেছো। আর নতুন বছর সবার ভালো কাটুক এই কামনাই করি। শুভরাত্রি, সবাই ভালো থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।